ইবনে জিয়াদের ঘোড়সাওয়ার বাহিনীর যে কমান্ডার হুর বিন জিয়াদ, তার এবার পরিপূর্ণভাবে বিবেক জাগ্রত হলো। আহলে বাইতের ভালোবাসায় সে এতটা আপ্লুত হয়ে গেল যে ইবনে জিয়াদের ওই পক্ষ ত্যাগ করে তিনি ইমাম হুসাইনের দলে চলে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের মধ্যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গীদের সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে ইমাম হুসাইনের আহলে বাইতের পরিবারের সবাই শহীদ হয়ে গেল। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকের জুমার নামাজে আগত সকল মুসল্লি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে এই পবিত্র মুহররম মাসে আমাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের শানে সবাই একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাসূল রব্বিল আলামিন ইমামুল মুত্তাকিন ইমামুল আম্বিয়া নবিয়ুনা শফিউনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যেহেতু পবিত্র মুহররম মাস চলছে, সেজন্য মুহররম মাস আসলে আমাদের কাছে যেই বিষয়গুলো সামনে চলে আসে তার মধ্যে অনেকগুলো বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে মুহররম মাসের 10ই মুহররম যেই ঘটনাগুলো পৃথিবীর ইতিহাসে ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা জানেন। সেরকম আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে আহলে বাইতের ৭২ জন সদস্য সহ তাদের শাহাদাত বরণ, এই ঘটনাটিও আমাদের সামনে চলে আসে। সেই হিসেবে আজকের জুমা, আজকে যদিও 17ই মুহররম, কিন্তু আমি যেহেতু আপনারা জানেন আমাদের মসজিদে আমরা 3 জন খতিব হিসেবে আসি, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে এক কবি বলছে না যে ফুল বাগানে গেলাম, সেখানে গিয়ে বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ আমার নাকে চলে আসলো। তো আপনারা সৌভাগ্যবান, আমাদের এই মসজিদে আপনারা 3 জন খতিব পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য এক একজনের ঘেরান, এক একজনের আলোচনা এক এক রকম। তো আমি গুনাহগার, যেহেতু মুহররম মাসে এই প্রথম আমি জুমা পড়াচ্ছি, সেজন্য একটু কারবালার ঘটনা, আহলে বাইতকে নিয়ে কিছু কথা না বলতে পারলে একজন খতিব হিসাবে মনে হয় যেন আমার দায়িত্বটা পরিপূর্ণ হচ্ছে না। কারণ যেই মেম্বারে বসে খুতবা দিচ্ছি, এই মেম্বারটা কার? এই মেম্বারটা যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তার নানাজির গড়া মেম্বার। অতএব যার নানাজির গড়া মেম্বার, সেই মেম্বারে বসে সেই ইমাম হুসাইন সম্পর্কে 2-1 কথা বছরে একবারও বলবো না, এটা আসলে একজন খতিব হিসেবে মনে হচ্ছে যেন তার দায়িত্ব পরিপূর্ণ হচ্ছে না। সেজন্যই মূলত বিষয়টাকে সামনে নিয়ে আসা। তাছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, তার জীবনী আলোচনার মধ্যে সাহাবীর জীবনীও আলোচনা হয়ে যায়। তিনি আহলে বাইতের সদস্য,
তার জীবনী আলোচনার মধ্যে আহলে বাইতকে নিয়ে আলোচনা করাও হয়ে যায়, যে আহলে বাইতকে মহব্বত করা আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বু লি আহলা বাইতি লিহুব্বি, তিরমিজি শরীফের হাদিস, যে আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য আসুন আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা আমরা জানি। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, আমরা মুসলমান। আমরা যেই ইবাদত বন্দিগিগুলো করি, এইগুলো করার উদ্দেশ্য কি? সর্বশেষ উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের সেই জান্নাতে যাওয়া। এটাই তো আমাদের সর্বশেষ উদ্দেশ্য, ঠিক না? তাহলে দেখেন, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো এবং এই দুইজনকে অর্থাৎ হাসান হুসাইনকে ভালোবাসলো, তার বাবা মা, তার বাবা এবং মাকে ভালোবাসলো, সে কিয়ামতের দিন আমার সাথে একই পজিশনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইমাম হোসাইনের গুরুত্ব এই এক হাদিস দিয়েই বোঝা যায়। সুতরাং তার সম্পর্কে কিছু জানা আমাদের জরুরি। তো আসুন আমরা ইমাম হোসাইনের ফজিলত নিয়ে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেকগুলো হাদিস এসেছে, সাহাবায়ে কেরামদের থেকেও অনেকগুলো হাদিস এসেছে। সব মিলালে প্রায় ৬০টির মতো হাদিস হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনা সেজন্যই এত গুরুত্ব। অনেকে বলে থাকেন যে ইমাম হোসাইনের ঘটনা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তাহলে এই ঘটনা নিয়ে এত কেন আলোচনা, এত কেন গুরুত্ব দিতে হবে? কারণ সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো ইমাম হোসাইন সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে গুরুত্ব তো তিনিই দিয়ে গিয়েছেন। সুতরাং আপনি আমি গুরুত্ব না দেওয়ার আর কোনো কারণ থাকতেই পারে না। প্রিয় ভাইরা আমার, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যখন হজরতে হাসান জন্মগ্রহণ করলো আমি তার নাম রাখলাম হামজা। হুসাইন যখন জন্মগ্রহণ করলো তখন তার নাম রাখলাম জাফর। আল্লাহর রসুল আমাকে ডেকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহির মাধ্যমে জানিয়েছেন এই নাম দুইটা পরিবর্তন করে হাসান এবং হুসাইন নাম রাখতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে ইমাম হুসাইন, যার নামটাও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন, কত মর্যাদাবান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন হলো আমার থেকে আর আমি হলাম হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন যেই বান্দা ইমাম হুসাইনকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন, আন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাই মিন দুনিয়া। যে হাসান আর হুসাইন এরা হলো দুনিয়ার আমার সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি হলো হাসান আর হুসাইন। সেই হাসান হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হলো, সেই ঘটনাটাও আমরা একটু জানবো না? যারা আল্লাহর রসুলের সুগন্ধি এই দুনিয়ার মধ্যে, যাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হলো আমার এই হাসান আর হুসাইন। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে তিনি যাচ্ছিলেন ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে। তার কানে হজরতে হুসাইনের কান্নার আওয়াজ আসলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম তা'লামি আন্না বুকাআহু ইউযিনি। তুমি কি জানো না
যে ইমাম হোসাইনের কান্না আমাকে কষ্ট দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে কারবালার ময়দানে যারা ইমাম হোসাইনকে যারা নির্মমভাবে শহীদ করেছে তাদের ব্যাপারে আপনি এবার কি বলবেন? ইমাম হোসাইন ঘরে বসে কান্না করে আর আল্লাহর রসুল কষ্ট পায়, আর তাকে যখন কারবালার ময়দানে নির্মমভাবে যখন শহীদ করা হয়, 33টি বর্ষার আঘাত, 40টি তরবারির আঘাত দিয়ে যখন তাকে শহীদ করা হয়, তখন কি আল্লাহর রসুলের কষ্ট লাগে কি লাগে না? প্রিয় ভাইরা আমার, সেই জন্য এই ঘটনাগুলো আমাদেরকে জানা দরকার, যে এতগুলো হাদিস যেই নবীজি যার শানে বলে গিয়েছেন তার ব্যাপারটা আমাদের একটু জানা দরকার। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম হোসাইনকে রাগান্বিত করলো, কষ্ট দিল, সেজন্য আমাকেই কষ্ট দিল। তাহলে ইমাম হোসাইনকে যারা কষ্ট দিল তারা স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেন কষ্ট দিল। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমরা ধারাবাহিক একটু আলোচনাটা শুনি, কারবালার ঘটনাটা কিভাবে ঘটল। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আহলে বাইতদের এই আলোচনাগুলো আগামী জুমায়ও আমাদের চলতে থাকবে। আগামী জুমায়ও আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আগামী জুমায়ও আসার জন্য আমি দাওয়াত দিচ্ছি। আহলে বাইতের এই আলোচনাগুলো আমাদের জানা দরকার, শোনা দরকার, কারণ এর মধ্যে আমাদের ঈমান রয়েছে, এর মধ্যে আমাদের জান্নাত রয়েছে। আসুন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনার সূত্রপাতটা কোনখান থেকে? হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই ছেলে হলো ইয়াজিদ। তো ইয়াজিদ খেলাফতে আসার আগে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন। তার আগের ঘটনা তো আমাদের জানাই আছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। 64 লক্ষ বর্গমাইল মুসলিম সালতানাতকে বৃদ্ধি করেন। আমার আজকে আলোচনার মাধ্যমে মূল যেই বিষয়টি আমি ফোকাস দিব সেটা হলো কারবালার এই ঘটনা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য হয়। যেমন আমরা একজন জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝে থাকি। তার দর্শন কি ছিল সেইটা স্পষ্ট করা, যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ঘটনা নিয়ে তাকে গালি দেওয়া যাবে না। আবার অনেকে ইমাম হোসাইনকে বলেন তিনি ক্ষমতার লোভী ছিলেন, সেই জন্য তিনি কুফায় গিয়েছিলেন। ওই বিষয়টাও আমার স্পষ্ট করা উদ্দেশ্য যে ইমাম হোসাইন তিনি কোনো ক্ষমতার লোভী ছিলেন না। এরপরে আসবে আমাদের মূল ঘটনা। তো আসুন, হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর খেলাফত পরিচালনা করে শেষের দিকে এসে তার যখন মনে হলো যে আমার জীবনের মনে হয় শেষ পর্যায়ে, এবার তিনি চিন্তা করলেন যে যেহেতু মুসলিম জাহানের খলিফা নিয়ে ইতিপূর্বেও বিভিন্ন রকম ফিতনা ফাসাদ হয়েছে, জঙ্গে জামাল হয়েছে, উষ্টির যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এগুলো হয়েছে, আমার পরে এই খলিফা নিয়ে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, মুসলমানরা যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, সেই জন্য তিনি চিন্তা করলেন তাহলে আমার জীবদ্দশায় আমি পরবর্তী খলিফা নিয়োগ করে যাই। তাহলে ওনার পরবর্তী খলিফা ইয়াজিদকে নিয়োজিত করার কারণের মধ্যে এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো তিনি পরামর্শ করে দেখলেন তৎকালীন সময়ে যারা বিভিন্ন প্রদেশের গভর্নর ছিল তাদের সাথে পরামর্শ করলেন যে পরবর্তী খলিফা কাকে নিয়োগ করা যায়। তাদের সবার থেকে প্রস্তাব আসলো আপনার ছেলে ইয়াজিদকে আপনি পরবর্তী খলিফা নিয়োগ করেন। এবং বিভিন্ন অঞ্চল থেকে ইয়াজিদের খেলাফত তার বায়াতের ব্যাপারেও সমর্থন আসলো। অপরদিকে সাহাবীদের একটি অংশ, অনেক সাহাবায়ে কেরামও তখন জীবিত আছেন, বিশেষ করে তাদের মধ্যে হজরতে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদকে প্রস্তাব করলেন। কিন্তু অন্যদিকে আবার মক্কা বা মদিনার হেজাজের সাহাবায়ে কেরাম তাদের মত ছিল ভিন্ন। তাদের বক্তব্য ছিল যে যেহেতু এখনও জলিলুল কদর অনেক সাহাবীরা আছেন, আশারায়ে মুবাশশারার 2 জন সাহাবী আছেন, সাঈদ ইবনে যায়েদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা আছেন।
হযরত ইমাম হুসাইন আছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রঈসুল মুহাদ্দিসিনদের প্রধান বলা হয়, তিনি আছেন। ইবনে জুবাইর আছেন, এরকমের ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনিও আছেন। তো ওনাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নিয়োগ করা হোক, এটা ছিল মক্কা এবং মদিনাবাসী যারা সাহাবায়ে কেরাম তাদের কথা ছিল এইটা। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও চিন্তা করলেন যে ওই সময় উমাইয়ারা ছিল শক্তিশালী। তো এখন তিনি দেখলেন যে আমি যদি এই উমাইয়াদেরকে বাদ দিয়ে অন্য কাউকে মুসলিম জাহানের খলিফা বানাই, তাহলে মুসলমানদের মধ্যে যুদ্ধ বেজে যেতে পারে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল চিন্তা করে তিনি তার পরবর্তী খলিফা ইয়াজিদকে বানানোর জন্য তিনি চিন্তা করলেন বা ঘোষণা দিলেন। তো দেখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সেটা তিনি একদিন জুমার খুতবার মধ্যে তিনি বলেছেন, একটু লম্বা খুতবা, আমি শর্টে যতটুকু আমার প্রয়োজন সেটা বলতেছি। আল্লাহুম্মা লা তাতমিম লাহু মা ওয়াল্লাইতুহু, অর্থাৎ তিনি বললেন, হে আল্লাহ, আমি যদি ইয়াজিদকে আমার মোহাব্বতের কারণে এই পদে নিযুক্ত করে থাকি, তাহলে আপনি তার খেলাফতকে পরিপূর্ণতা দান করবেন না। প্রিয় ভাইরা আমার, এইখানে আমি যেটা বলতে চাচ্ছি বা জমহুর ওলামাদের মত হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুস্তাহেদ সাহাবী ছিলেন। মুস্তাহেদ মানে ইসলামের মধ্যে যাদের শরীয়তের ব্যাপারে গভীর পাণ্ডিত্য অর্জন হয়েছে, তারা শরীয়তের বিষয়গুলোকে গবেষণা করে করে ফয়সালা দিতে পারবেন। তো এর জন্য অনেকগুলো বিষয় জানতে হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রায় 15টির মতো বিষয় বলেছেন, যে তাকে তাফসির, হাদিস, আবার কোরআনের আয়াতগুলোর নাসেখ মানসুখ, অ্যারাবিক গ্রামার ইত্যাদি অনেকগুলো বিষয় জানতে হবে। এইগুলোর ব্যাপারে যাদের পাণ্ডিত্য থাকবে তারা গবেষণা করে নিজেরা সিদ্ধান্ত দিতে পারবেন। তো এরকম কে ছিলেন? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন মুস্তাহিদ ছিলেন। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তাগুলো করে ইয়াজিদকে নিয়োগ দিলেন, এই চিন্তার ভিত্তিতে তিনি নিয়োগ দিয়েছিলেন, তিনি এটা ইস্তেহাদ করেছেন। জমহুর ওলামাদের মত হলো যে আসলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার নিজের ছেলেকে এইভাবে খেলাফতে দেওয়াটা, এই ইস্তেহাদটা তার কি হয়েছে? ভুল হয়েছে। কিন্তু ভুল হলেও মুস্তাহিদের জন্য একটা নেকি, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল মুস্তাহিদু, তার জন্য কি থাকবে? লাহু আজরান, দুইটা নেকি হবে যদি তার ইস্তেহাদ গবেষণা সফল হয়, আর যদি ভুল হয় তারপরও একটা নেকি। সুতরাং সেই হিসাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেওয়া যাবে না? কোনো দোষ দেওয়া যাবে না, তাকে গালাগালি করা যাবে না। তিনি মুসলিম উম্মার জন্য ওই সময় ওইটাই কল্যাণ মনে করেছিলেন, সেইটা তিনি করেছিলেন। এবার আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহলে কেন এই ইয়াজিদের খেলাফতকে তিনিও বা মেনে নিলেন না কেন? তিনিও একজন মুস্তাহিদ, তিনিও গবেষণা করেছেন। তিনি গবেষণা করেছেন এইভাবে যে যদি ইয়াজিদকে মেনে নেওয়া হয়, তাহলে পরবর্তী ইসলামের মধ্যে রাজতন্ত্রের একটা দ্বার খুলে যাবে, যেটা বন্ধ করা দরকার। দ্বিতীয়ত হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার গবেষণা হলো খেলাফতের জন্য উম্মতের সর্বোচ্চ ব্যক্তি যারা রয়েছে তারা বেশি উপযুক্ত। যেহেতু এখনও সাহাবায়ে কেরাম রয়েছেন, জলিলুল কদর সাহাবীরা আছেন, আশারায়ে মুবাশশারা আছেন, সুতরাং ওনাদের মধ্য থেকেই তো কি হওয়া উচিত? খলিফা হওয়া উচিত। 3 নম্বরে, ইমাম হুসাইন ইয়াজিদের খেলাফতকে না মানার কারণ হলো, তিনি বললেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়াজিদকে খেলাফতে বসিয়েছিলেন, সেটা তো মূলত ছিল জাস্ট পরামর্শ। কারণ তখনও অনেক সাহাবায়ে কেরাম তারা কি করেন নাই? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। মক্কা মদিনাবাসী সাহাবায়ে কেরাম তারা ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। ফলে ইয়াজিদের খেলাফতটা তো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিতই হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এভাবে ইজতিহাদ করলেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ইজতিহাদি কি হয়েছিল? সঠিক হয়েছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে মদিনাবাসী সাহাবীরা তারা কি করলেন? তারা ইয়াজিদকে খলিফা বানানোর ব্যাপারে আপত্তি পেশ করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবীরাই ইয়াজিদের খেলাফতকে তারা মেনে নেন নাই।
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির 4 রজব ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে ইয়াজিদ সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে গভর্নর রেখেছিলেন সে তাদেরকেই রাখলেন। কুফায় নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বসরাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন, মদিনায় ছিলেন ওলীদ ইবনে উতবা। তো ওনারা এই সকল প্রদেশের গভর্নর ছিলেন। ইয়াজিদ ক্ষমতায় বসেই প্রথমেই সে মদিনার যে গভর্নর ওলীদ ইবনে উতবা তার কাছে তিনি নির্দেশ জারি করে পাঠালেন যে মদিনায় এখনও যারা আমার বায়াত গ্রহণ করে নাই তাদেরকে বায়াত গ্রহণের জন্য তুমি রাজপ্রাসাদে তলব করে তাদেরকে চাপ দাও। সেই হিসাবে রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে বাসভবনে তলব করা হলো, ডাকা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন রাজপ্রাসাদে ডাকা হলো এবং বলা হলো যে খলিফা আপনাদেরকে তার বায়াত গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন, তার বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন আমাদেরকে একটু সময় দাও সকাল পর্যন্ত। ইমাম হুসাইন রাজপ্রাসাদ থেকে বের হয়ে তার আর বুঝতে বাকি রইল না যে তাহলে এখন মদিনা আমার জন্য আর নিরাপদ না, কারণ তিনি তো বায়াত গ্রহণ করবেন না, যেহেতু তিনি যে গবেষণা করেছেন তার গবেষণায় তিনি দেখেছেন যে না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করাটা এটা ঠিক হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমি এবার আর মদিনায় থাকব না, আমি মক্কায় চলে যাব। রওনা দিলেন মক্কার পথে। 27 বা 28 রজব মদিনা থেকে বের হন। 3 বা 4 শাবান তিনি মক্কায় পৌঁছে যান। মক্কায় যাওয়ার কারণ ছিল যে দামেস্ক থেকে মদিনা কাছে, ইয়াজিদ যদি আক্রমণ করতে চায় সহজেই মদিনায় আক্রমণ করতে পারবে, মক্কা একটু দূরে সেখানে করতে পারবে না। অথবা মক্কা পবিত্র নগরী, হারাম, মসজিদে হারাম, হারাম এলাকা, এইখানে ইয়াজিদের কোনো গভর্নর সাহস করবে না যে এই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করে এইখানে কোনো অভিযান পরিচালনা করবে। এগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে তিনি কি করলেন, মক্কার দিকে রওনা হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তিনি কি কোনো বিদ্রোহ করেছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো বিদ্রোহ করেছিলেন না। যেই প্রশ্নগুলো হয় সেগুলো আমি বলে যাচ্ছি। তিনি কোনো বিদ্রোহ করেন নাই, বরং তিনি মদিনায় বাকি জিন্দেগি থাকতে চেয়েছিলেন। যেহেতু নিজের ইস্তেহাদ অনুযায়ী বায়াত না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি চেয়েছিলেন মদিনায় থাকবেন। কিন্তু যখন তাকে চাপ দেওয়া হলো বায়াতের জন্য, বাধ্য হয়ে তিনি চিন্তা করলেন কি যে মদিনা থেকে তাহলে আমাকে নিরাপদ জায়গায় যেতে হবে। সেই জন্য তিনি গেলেন মক্কায়। কিন্তু মক্কায় যাওয়ার পরেও তিনি যখন জানতে পারলেন যে না ইয়াজিদ এখনও সে খেলাফতের জন্য বায়াতের জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে তাহলে এখন যেহেতু হজের মৌসুম, হজের পরে ইয়াজিদ এখানেও আমাদেরকে কি করতে পারে, আক্রমণ করতে পারে। সেজন্য তিনি এবার কুফায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। কুফায় হিজরতের জন্য তার যে কারণ ছিল, কুফাবাসীরা তার কাছে আগেই চিঠি পাঠাইতেছিল যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। 2 নম্বরে তার কুফায় হিজরতের কারণ ছিল যে হারামের ভূমির সম্মান রক্ষা হবে, যে আমি যদি এইখানে থাকি আর ইয়াজিদ যদি এইখানে কোনো অভিযান পরিচালনা করে তাহলে মক্কার এই পবিত্র ভূমির সম্মান নষ্ট হবে, আমার কারণে এইটা আমি চাই না। সেই জন্য তিনি মক্কা থেকেও কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি সর্বপ্রথম তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন কুফায়, কুফার আসল অবস্থা বুঝার জন্য, যে তার কাছে যে শত শত চিঠি আসতেছে এগুলো কি আসলেই সত্য কিনা। ইমাম হুসাইন যখন রওনা দিলেন তখন অনেক সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন যে আপনি যেতে পারবেন না, কুফায় যাবেন না। আপনি কোথায় যাচ্ছেন? হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন আইনা তাযহাব ইলা কওমিন কাতালু আবাকা, আপনি কি সেই জায়গায় যাবেন যেখানে আপনার বাবাকে
হত্যা করেছে, যারা আপনার বাবাকে হত্যা করেছে, আপনি সেই কুফায় যাচ্ছেন, আপনি যেতে পারবেন না। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তখন বললেন যে অমুক অমুক স্থানে হত্যা হওয়ার চাইতে, অর্থাৎ মক্কা জমিনে আমাকে কতল করার মাধ্যমে মক্কার পবিত্রতা নষ্ট হবে, এর চাইতে আমার অমুক অমুক জায়গায়, অর্থাৎ কুফায় হোক বা অন্য জায়গায় হোক, সেখানে আমার হত্যা হওয়াটা আমি এটা ওইটার চাইতে উত্তম মনে করি। যে আমার কারণে মক্কার পবিত্রতা নষ্ট হবে, এটা আমি চাই না। তাতে যদি আমার গর্দানও যায় যাক, কিন্তু আমি মক্কার পবিত্রতা রক্ষা করতে চাই। সেজন্য তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে। প্রিয় ভাইরা আমার, এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন কুফায়, কুফার পরিস্থিতি ঘুরে গেল। মুসলিম ইবনে আকিল প্রথমে যাওয়ার পরে সেখানে তার হাতে হাজার হাজার লোক বায়াত গ্রহণ করেছিল। কিন্তু এই ঘটনা যখন ইয়েজিদের কাছে পৌঁছল, ইয়েজিদ তখন কুফার যে গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নরকে এখানে গভর্নর করে দিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এবার ইমাম হোসাইনের যে দূত মুসলিম ইবনে আকিল, তাকে কঠোরভাবে রোধ করলেন এবং তার প্রদেশের মধ্যে ঘোষণা করে দিলেন যে ইমাম হোসাইনের জন্য কোনো বায়াত চলবে না। এমনকি সে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করার নির্দেশ দিল। মুসলিম ইবনে আকিল কুফা নগরীতে আছেন, তার হাতে যে হাজার হাজার লোক বায়াত গ্রহণ করেছিল, তিনি তাদের সাহায্য চাইলেন, কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না। মুসলিম ইবনে আকিল একা হয়ে গেল। এমনকি তিনি যে বের হবেন কুফা থেকে, বের হওয়ার, যেহেতু উনি তো নতুন ওইখানে, বের হওয়ার রাস্তাটা পর্যন্ত দেখানোর কোনো লোক পেলেন না। ফলে সহজেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তার সৈন্যবাহিনী তাকে গ্রেফতার করলো এবং তাকে এখন হত্যা করবেন। তখন তিনি বললেন যে আমি যে এই অবস্থার মধ্যে আছি, ইমাম হোসাইন তো জানেন না, তিনি তো এই পথে আসতেছেন। মুহাম্মদ ইবনে আশআস নামে একজন ব্যক্তিকে বলল আমার এই খবরটা তার কাছে পৌঁছে দিও। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কুফার পথে আসতেছেন। কিছু দূর যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে জাফর তার ছেলেকে পাঠালেন ইমাম হুসাইনকে মক্কায় ফেরত আনানোর জন্য। অর্থাৎ ইমাম হুসাইন তো মক্কা থেকে কুফার উদ্দেশ্যে গেছেন, এখন মক্কাবাসীরা তারা ইমাম হুসাইনকে আবার মক্কায় ফিরে আনানোর জন্য বিভিন্নভাবে লোক পাঠাচ্ছেন এবং মক্কার গভর্নরের তিনি যে তার নিরাপত্তা দিবেন এইরকম এই সকল বিষয় উল্লেখ করেও তাকে পাঠাচ্ছেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি তো ওই পথে চলতেছেন। এরপরে যখন তাকে বারবার বলতে লাগলেন যে আপনি চলেন মক্কায়, ইমাম হুসাইন বললেন দেখো আমি আমার নানাজিকে স্বপ্নে দেখেছি, নানাজি আমাকে একটা নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ পালনের জন্য আমি কুফায় যাচ্ছি। ভালো করে বুঝতে হবে মুসলমান, ইমাম হুসাইন ক্ষমতার লোভী ছিলেন না। তার নানাজির স্বপ্ন দেখে, আর সহিহ বুখারীর হাদিস রয়েছে মান রাআনি ফিল মানাম ফাকাআন্নামা রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সুরাত ধারণ করতে পারে না। অতএব ইমাম হুসাইন তার নানাকে স্বপ্নে দেখলেন, তাকে একটা নির্দেশ দিয়েছেন যে তাকে সেই নির্দেশ পালনের জন্য তাকে কুফা যেতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জিজ্ঞাসা করলেন সেই স্বপ্নটা কি? বললেন যে আমি কারো কাছে বলি নাই, কিয়ামত পর্যন্ত কারো কাছে সেই স্বপ্ন আমি বলবো না। যাই হোক, তো সেজন্য ইমাম হুসাইন কুফার পথে যেতে যেতে ইরাকের সীমানার কাছাকাছি আসলে মুসলিম ইবনে আকিলের যে ওসিয়ত ছিল তাকে যখন হত্যা করে মুহাম্মদ ইবনে আশআসকে যে ওসিয়ত করেছিলেন যে আমার এই খবরটা ইমাম হুসাইনকে পৌঁছে দিও, ইমাম হুসাইনের কাছে এই খবর মুহাম্মদ ইবনে আশআস পৌঁছে দিল। তখন তিনি ইরাকের কাছাকাছি এলাকায় পৌঁছে গেলেন। ইমাম হুসাইন এবার বুঝতে পারলেন যে কুফাবাসী তাহলে আবার আমার বাবার সাথে যে গাদ্দারি করেছে সেই গাদ্দারি আবারও আমার সাথে করবেন। তিনি তখন মক্কা ফিরতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু মুসলিম ইবনে আকিলকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে সেই ঘটনাও তিনি জেনে গেছেন। মুসলিম ইবনে আকিলের পরিবার বললেন যে আমরা তার খুনের বদলা না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে আর ফিরব না। ইমাম হুসাইন বললেন তোমাদের ছাড়া তাহলে আমি বেঁচে থেকেই বা লাভ কি, চলো এবার আমরা কুফার দিকে
এবার ইমাম হুসাইন কুফার সীমান্তে পৌঁছে গেলেন। সেখানে ইবনে জিয়াদের পাঠানো বাহিনী ইমাম হুসাইন যাতে কোনোভাবেই না ঢুকতে পারে, কোথাও না যেতে পারে, সেজন্য তার পাঠানো যে সেনাবাহিনী ছিল সেই বাহিনীর কমান্ডার হুর ইবনে জিয়াদের সাথে ইমাম হুসাইনের সাক্ষাৎ হয়ে গেল। হুর ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে পরামর্শ দিলেন যে আপনি কোথায় যাবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুফায় যাব। তিনি বললেন সেখানে আপনার জন্য কোনো কল্যাণ নাই, কারণ হুর ইবনে জিয়াদ তার মধ্যে আহলে বাইতের কি ছিল? ভালোবাসা ছিল। মুসলমান আহলে বাইতের ভালোবাসা যুগে যুগে যারা দেখিয়েছে তারাই রক্ষা পেয়েছে। অতএব আহলে বাইতের ভালোবাসা আপনার আমার অন্তরে থাকতে হবে। কিন্তু ইবনে জিয়াদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তার নির্দেশ ছিল দ্রুত ইমাম হুসাইনকে গ্রেফতার করে তার কাছে নিয়ে যাওয়া হোক। ইতিমধ্যে ইমাম হুসাইন তিনি কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। সেনা কমান্ডার হুর তিনি নবী প্রেমিক হওয়ার কারণে ইমাম হুসাইনকে গ্রেফতার না করে, বরং ইমাম হুসাইন যখন দেখল যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা চতুর্দিক দিয়ে তাকে ঘিরে ফেলতেছে, তখন তিনি এবার পরিবর্তন করে যেতে চাইলেন যে তাহলে আমি দামেস্কের দিকে চলে যাই। হুর ইবনে জিয়াদ সে যেহেতু নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সে ইমাম হুসাইনকে দামেস্কের পথে যাওয়ার জন্য সুযোগ দিল। ইমাম হুসাইন এবার দেখেন, ইমাম হুসাইন কোনোভাবেই যে তার মধ্যে ক্ষমতার কোনো লোভ ছিল না, কুফায় যে সে ইচ্ছা করে যেতে চাইছিল না, এগুলোর প্রমাণ। তিনি এবার দামেস্কের দিকে রওনা হলেন। কিন্তু এই ঘটনাগুলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে মুহূর্তে মুহূর্তে এই খবরগুলো পৌঁছতেছিল। দামেস্কের দিকে সফর করে প্রায় ৪৫ মাইল সফর করে কারবালা নামক জায়গায় ইমাম হুসাইন উপস্থিত হলেন। ইবনে জিয়াদ এবার নতুন ষড়যন্ত্র, ওমর বিন সাআদ তাকে তিনি তেহরানের গভর্নর নিয়োগ করার লোভ দেখিয়ে তার নেতৃত্বে একটা দল প্রেরণ করে এবং ওমর ইবনে সাআদকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দেয় যে ইমাম হুসাইনকে নিঃশর্তভাবে গ্রেফতার করবে এবং সে যদি আত্মসমর্পণ না করে তাহলে হত্যা করবে। ইবনে সাআদ প্রথমে অস্বীকৃতি জানান, কারণ কি আসবে ইমাম হুসাইনকে হত্যা করতে। পরে তাকে ভয় দেখানো হলো যে তুমি যদি না করো তোমার ঘর বাড়ি এবং তোমাকে পর্যন্ত হত্যা করা হবে। আসুন মুসলমান, ৯ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাআদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন আমাকে ইয়াজিদের নিকট যেতে দাও, কিন্তু ইবনে জিয়াদের নির্দেশ ছিল যে নিঃশর্তভাবেই তার কাছে অর্থাৎ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইমাম হুসাইন এই সময় 3টি প্রস্তাব দিলেন যে আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, অথবা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, নতুবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকায় আমাকে যেতে দাও, আমি সেখানে সারা জীবন ইবাদত করে আমার জীবন ওখানেই আমি শেষ করে দিব, আমি এই সকল কোনো ঝামেলার মধ্যে যাব না। ইবনে জিয়াদ এই প্রস্তাব মানলেও তার কাছে তার পরামর্শক ছিল সীমার। এই সীমার বলল যে আপনি ইমাম হুসাইনকে এইভাবে কাছাকাছি পেয়ে তাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা মনে হয় আমাদের জন্য ভালো হবে না। এবার দেখেন যুদ্ধ যেভাবে শুরু হয়ে গেল। ইবনে জিয়াদ ওমর ইবনে সাআদকে দ্রুত হামলা করার নির্দেশ দিল যে নতুবা ইবনে সাআদকেও হত্যা করা হবে। এগুলো কার? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ। এবার বিন সাআদ সে যুদ্ধ করার ঘোষণা দিল। মুহররমের 10 তারিখ শুক্রবার হয়ে গেল। বিন সাআদ ফজরের নামাজের পরে যুদ্ধের জন্য সারি বেঁধে দাঁড়িয়ে গেলেন। কি বুঝলেন? ফজরের নামাজ পড়ল। মুসলমান ফজরের নামাজ আদায় করে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শহীদ করার জন্য তারা যুদ্ধের ময়দানে নামলেন। বুঝতে পারছেন? তাহলে মুসলমান হলেই বোঝা যাচ্ছে সঠিক ইমানদার হওয়া যায় না। নামে মাত্র মুসলমান হলেই সঠিক ইমানদার হওয়া যায় না, কারণ কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করলো তারা ফজরের নামাজ পড়ে এসেছিল। প্রিয় ভাইরা আমার, তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের নিয়ে নামাজ পড়লেন।
তারা ছিলেন 32 জন অশ্বারোহী, 40 জন পদাতিক। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হযরতে আব্বাসকে ঝান্ডা দিয়ে দাঁড় করিয়ে দিলেন। এরপরে কারবালার ময়দানে সেইখানে যুদ্ধ শুরু হয়ে গেল। ইবনে জিয়াদের ঘোড়সাওয়ার বাহিনীর যে কমান্ডার হুর বিন জিয়াদ, তার এবার পরিপূর্ণভাবে বিবেক জাগ্রত হলো। আহলে বাইতের ভালোবাসায় সে এতটা আপ্লুত হয়ে গেল যে ইবনে জিয়াদের ওই পক্ষ ত্যাগ করে তিনি ইমাম হুসাইনের দলে চলে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের মধ্যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গীদের সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে ইমাম হুসাইনের আহলে বাইতের পরিবারের সবাই শহীদ হয়ে গেল। বাকি আছেন একা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।